সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার মেয়ে সকালবেলা ওর বাবার সাথে কলেজে চলে যায়। তো ওদেরকে যখন বিদায় দেওয়ার জন্য নিচে আসি, তখন চেষ্টা করি একবারে নিচের যে কাজগুলো থাকে সেগুলো শেষ করে যেতে। এই যেমন নিচে যে রাতে লাইট জ্বালানো থাকে, সেই লাইটগুলো বন্ধ করা, তারপর মাছকে খাবার দেওয়া। তো একবারে যদি এই কাজগুলো শেষ করে না যাই, তখন কিন্তু বারবার উপরতলা নিচতলা করতে হয়। এমনিতেও সিঁড়ি ওঠানামা করতে আমার অনেক কষ্ট হয়। তো সেজন্য চেষ্টা করি একবারে কাজগুলো শেষ করে যেতে। আর প্রতিদিন যেহেতু এই টাইমে মাছকে খাবার দেই, তো ওরাও কিন্তু অপেক্ষা করে থাকে যে কখন আমাদেরকে খাবার দেবে। আর মাছকে যখন খাবার দেই, তখন চেষ্টা করি একটু সময় নিয়ে পুকুরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খাবারগুলো দেওয়ার জন্য। কারণ পুকুরে যেহেতু মাছের সংখ্যা একটু বেশি, তো ছড়িয়ে ছিটিয়ে দিলে সবাই কিন্তু সমানভাবে খাবারগুলো ভাগে পাবে। আর এক জায়গাতে এসে বেশি জড়াজড়ি করবে না। আজকে সকালের পরিবেশটা ছিল খুবই সুন্দর, না অনেক রোদ আবার না মেঘ। তো সকালবেলা আমি যখন মাছকে খাবার দেওয়ার জন্য নিচে আসি, তখন কিন্তু এখানে অনেকটা সময় কাটিয়ে যাই। বর্তমানে আমার বাগানে কোনো ধরনের সবজি লাগানো নেই, এখন থেকে আস্তে আস্তে লাগানো শুরু করা হবে। আর লোক দিয়ে পরিষ্কার করানোর পরে জায়গাটা কত বড় দেখা যাচ্ছে, তাই না? এখানে অর্ধেকটা জায়গায় ব্যাডমিন্টনের কোর্ট বানানো হবে, আমার বাচ্চারা এখানে বিকেলে ব্যাডমিন্টন খেলবে। আর বাকি অর্ধেকের মধ্যে আমি শীতের সবজি লাগাবো। তো এবার বর্ষার সিজনে যে পেয়ারা গাছগুলো লাগিয়েছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছিলাম, সেই পেয়ারা গাছগুলো দেখেন একটু কিন্তু বড় হয়েছে। আর কেনার সময়ই তো গাছে কিছু পেয়ারা ছিল, সেগুলো তো আগেই খেয়ে ফেলেছি। আর এই যে পরে কিন্তু আবার কিছু পেয়ারা হয়েছে গাছে। এই পেয়ারা দুটো কিছুদিন পরেই নিয়ে খাওয়া যাবে। তো মাছকে খাবার যে দিয়েছিলাম, খাবারগুলো কিন্তু ওরা খেয়ে শেষ করে ফেলেছে। আর এই যে এখনো পুকুরের মধ্যে মাছ ঘোরাফেরা করছে। তো সেটাই একটু আমি আমার আপুদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম। বিকেলের দিকে যখন সূর্য ডুবে যায়, তখন পরিষ্কার পানির মধ্যে মাছগুলোকে ভাসতে দেখলে মনে হয় কি মাছের অ্যাকোরিয়াম। তো মাছকে খাবার দিয়ে আমি চলে এসেছি বাসায়। এখন কিন্তু অনেক সকাল, রান্না করার এখনো সময় হয়নি। তো একটা অন্য কাজ করে নেব, সেটা হচ্ছে কেক বানাবো। আপনারা তো সবাই জানেন কেক বানানো আমার অনেক শখের একটা জিনিস, কিন্তু আমি আজকে একটু মেজাজ খারাপ করেই কেকটা বানাচ্ছি। আপনার যত শখের জিনিসই হোক না কেন আর যত ভালো লাগার জিনিসই হোক না কেন, আপনি যখন অনিচ্ছায় সেই কাজটা করতে যাবেন, তখন কিন্তু সেটা আর করতে ভালো লাগবে না। যেমন আজকে আমার ক্ষেত্রে হয়েছে, এই কেকটা বানানোর কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু যে কোনো একটা কারণে আমাকে বাধ্য হয়ে আজকে এই অসময়ে এই কেকটা বানাতে হচ্ছে। তো কারণটা আমি বলবো না। তো আমি কিভাবে কেক মোল্ডে বেকিং পেপার সেট করি, সেটাই একটু আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করি আজকে। এটা কখনোই শেয়ার করা হয় না। এটা আসলে বেকিং পেপার না, এটা হচ্ছে লেখালেখির যে দিস্তা কাগজগুলো থাকে না, সেই দিস্তা কাগজগুলো। তো গোল মোল্ডে তো আমি গোল করে কেটে তারপরে তেল ব্রাশ করে বসিয়ে দিয়েছি। আর এই যে পাউন্ড কেকের যে মোল্ডটা আছে, সেটাতে কিভাবে কেটেছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। এই মোল্ডে আগে কাগজ সেট করতে আমার অনেক কষ্ট হতো। আবার বেশি ঝামেলা দেখে আমি কিন্তু মাঝে মধ্যে কাগজ দিতামও না সাইডে, তখন কেক মোল্ড আউট করতে গিয়ে কিন্তু অনেক সময় ভেঙে যেত। তো এখন এই সিস্টেমে আমি সব সময় কেক মোল্ডে কাগজটা দিয়ে দিই, এতে করে কোনো ধরনের খোঁচাখুচি করা ছাড়াই কিন্তু কেকটা তুলে নেওয়া যায়। তো 2টা কেক বানাবো, সেজন্য 4টা ডিম দিয়ে দিয়েছি। আর এখানে 1.25 কাপ চিনি দিয়ে আমি চিনিটাকে ততক্ষণ বিট করব যতক্ষণ চিনিটা গলে না যায় এবং ডিমের ফোমটা সাদা না হয়ে আসে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1/3 কাপ সয়াবিন তেল। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দেব 2 চা চামচ। তো আমি এখানে ওই যে ভ্যানিলা এসেন্সের যে কাপটা আছে, বোতলের কাপটা, সেটা মেপেই দিয়ে দিলাম। এবং খুবই অল্প সময়, 10 সেকেন্ডের মতো আরো একটু বিট করে নিলাম।
ডিমের এই ফোমটা কিন্তু ওভারবিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন কেকটা কিন্তু আর সুন্দর মতন ফুলবে না। আর এখন শুকনো উপকরণ দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 1 কাপ আটা আর সাথে 1 চা চামচ বেকিং পাউডার। তো দুইটাই আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো আগে থেকে চেলে নিলে ভালো হয়, কিন্তু ওই যে বললাম না অনিচ্ছাকৃতভাবে বানাচ্ছি, তো একদমই বাড়তি কোনো ঝামেলা করতে ইচ্ছে করছিল না। তো আমি এই শুকনো উপকরণটা সবসময় 2-3 বারে মিলিয়ে থাকি, কিন্তু আজকে একবারেই দিয়ে দিলাম। আর এই যে গুটি গুটি এগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বেকিং পাউডার, কারণ আমার বেকিং পাউডারটার একটু বয়স হয়ে গিয়েছে, ডেট আছে কিন্তু বেকিং পাউডারটা একটু দলা দলা পাকিয়ে গেছে। তো এখন একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আর এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি আরো একটু ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। আর আগে থেকেই যে মোল্ডে কাগজ বিছিয়ে রেখেছিলাম সেটাতে দিয়ে ব্যাটারটা এখন একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরের বাতাসটা বের হয়ে যাবে। ভেতরে যদি বাতাস থাকে সে অবস্থায় কেক বেক করা হয়, তাহলে কেক হয়ে যাওয়ার পরে ভিতরে কিন্তু ফাঁকা ফাঁকা দেখা যায়, সেটা একদমই ভালো লাগে না। ওভেনটা আমি আগে থেকেই প্রিহিট হতে দিয়েছিলাম 160 ডিগ্রিতে 10 মিনিটের জন্য, আর এখন আমি 160 ডিগ্রিতে 30 মিনিটের জন্য কেকটা বেক হতে দিয়েছি। তো আমি একটু পরে পরে এসে চেক করছিলাম যে কেকটা হয়েছে কিনা দেখার জন্য। আজকে একটু অন্যরকম একটা জিনিস খেয়াল করলাম। আমি তো সবসময় কেক বানাই, তো আমার এইরকম পাউন্ড কেক বানাতে 160 ডিগ্রিতে 30 মিনিট সময় লাগে, কিন্তু আজকে 30 মিনিট হওয়ার আগেই আমার কেকের উপরে দেখলাম কালার চলে এসেছে। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম যে হ্যাঁ, কেকটা হয়ে গেছে। তো এই যে একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে। আমি ওভেন থেকে বের করে এখন একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো। এতে করে কেকটা কিন্তু সফট থাকবে, উপর থেকে ড্রাই হয়ে যাবে না। ওভেনটাকে বন্ধ করে দিলাম। আর এই যে দেখেন 25 মিনিটেই কিন্তু আমার কেকটা হয়ে গেছে। 5 মিনিট এখনো থেকে গেছে। তো এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিয়ে কেকটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। কেকটা ঠান্ডা হওয়ার পরে এখন আমি এই যে পিস পিস করে একটা বক্সে দিয়ে রাখছি। এই কেকটা আমি তৈরি করেছি আমার মেয়েকে টিফিনে দেওয়ার জন্য। সে টিফিনে ভারী কোনো খাবার খেতে চায় না, তো এরকম হালকা খাবার মানে 2 পিস কেক দিয়ে দিলে যদি খায়, সেই আশায় কেকটা বানানো। আর এই যে জন্মদিনের কেকের যে বেসটা বানিয়েছি, এটা বানিয়েছি আমি অন্য আরেকজনের জন্য, একজনকে গিফট করব সেজন্য। তো আমার কাছে হুইপ ক্রিম নেই, হুইপ ক্রিম থাকলে এটাকে আমি ডেকোরেশন করে দিতাম। তো যেভাবে বানিয়েছি সেভাবেই দিয়ে দিলাম, নিজের কাগজটাও খুলিনি। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। তারপরে আমি রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে একটু হালকা পাতলা পিঠা বানিয়ে নিয়েছি। আজকে আমি এক পুর দিয়ে 2 ধরনের পিঠা তৈরি করেছি। আর এই পাটিসাপটা পিঠাগুলো কিন্তু আমি মাছ ভাজার যে খোলা আছে না বা তাওয়া, সেটাতে তৈরি করেছি। এজন্য প্রথম দিকে 2টা পিঠা কিন্তু একটু হলুদ হলুদ হয়েছে। আমি কিন্তু সবসময় খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে থাকি। তো আজকে হঠাৎ ইচ্ছে করলো আমি একটু চিনি দিয়ে মানে সাদা সাদা পাটিসাপটা পিঠা বানাই, তো সেটাই বানিয়ে নিয়েছি। আর সেখান থেকে কিছুটা পুর থেকে গিয়েছিল। আমি পোলার চাল দিয়ে গরুর দুধ দিয়ে পুর রান্না করেছিলাম, ক্ষীর রান্না করেছিলাম আর কি। তো সেই বেঁচে যাওয়া ক্ষীরটা দিয়ে আমি এই যে পুলি পিঠা বানিয়ে নিচ্ছি। পাটিসাপটা পিঠাগুলো তো আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি। আর এই পুলি পিঠার ডোটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করেছি। আমি নরমাল যেভাবে রুটি বানাই সেভাবেই আমি আটার ডো তৈরি করে সেটা দিয়ে ভিতরে পুর দিয়ে যে পুলি পিঠা তৈরি করে নিলাম। পিঠাগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না আপুরা? এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখনো একটা লাইক দেওয়া হয়নি, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর আজকের এই পিঠাগুলো কিন্তু আমি পানির ভাপেও সিদ্ধ করব না আর তেলেও ভাজবো না। আজকের এই পিঠাগুলো আমি শুকনো খোলায় ভেজে তারপরে বানাবো। এভাবে শুকনো খোলায় ভেজেও যে পুলি পিঠা বানানো যায় সেটা আমি বিয়ের আগে জানতাম না। আর শ্বশুর বাড়িতে আসার পরে দেখছি আপনাদের ভাইয়া এই পিঠাটা খেতে অনেক পছন্দ করে। তো সেজন্যই মাঝে মধ্যেই কিন্তু আমি এভাবে খোলায় ভেজে এই পুলি পিঠাগুলো তৈরি করি। দেখেন তো পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এভাবে পুলি পিঠা বানালে খেতে কিন্তু অসম্ভব
মজা লাগে। যারা এভাবে খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা এভাবে খাননি তারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। আমার একবার ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে, সেটা আমি তুলে নিয়েছি আর বাকি ব্যাচটা দিয়ে দিলাম ভাজার জন্য। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ